1,01,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় নাম জড়ালো পুলিশের। ঘটনায় 2 পুলিশকর্মী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনার কথা সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে দুর্গাপুর জুড়ে। পুলিশ সূত্রের থেকে জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা পেশায় রেলের ঠিকাদার মুকেশ চাওলা বৃহস্পতিবার সকালে আসানসোল থেকে রেলের কলকাতা অফিসে ব্যবসার জন্য টাকা জমা করতে 1,01,00,000 নগদ টাকা গাড়িতে করে নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দেন। দুর্গাপুর থানার ডিভিসি মোড়ের পিয়ালা কালীবাড়ির কাছে 3 গুণধর পুলিশ সহ 6 জন সাদা পোশাকে নিজেদের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ বলে ব্যবসায়ীর গাড়িটি রাস্তা থেকে সাইড করতে বলেন। পরে মুকেশবাবুকে ভয় দেখানো হলে তিনি টাকার ব্যাগ তাদের দিয়ে দেন। এরপরে বিপুল পরিমাণ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় 6 জন। ঘটনায় হতভম্ব হয়ে মুকেশবাবু সেখানে দাঁড়িয়ে পড়েন। এই ঘটনার কথা জানিয়ে বৃহস্পতিবারই মুকেশবাবু দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন। এরপরেই তদন্তে নেমে পুলিশ প্রথমে একজনকে আটক করে, তাকে জেরা করতেই ধরা হয় বাকিদের। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। কালকে নাইটে আমরা 1:30টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল। ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল, সঙ্গে ওর গাড়িতে 1 কোটি টাকা ও ক্লেম করছে ছিল, 1,00,000 টাকা ছিল। ওর কমপ্লেন্ট আমরা করেছি, কেস করেছি কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল, ও বুঝতে পারেনি, এরকম ওকে গাড়ি আটকায়ছিল। তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি। তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি অ্যারেস্ট করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে, যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে, যে মেন পার্সোনাল আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিল আসানসোলে। তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে। তো বাকি ডিটেল এটার যে ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু করেছি, কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে। তো বাকি ডিটেল আছে, কিন্তু এটা আমি আগামী কিছু দিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন ইনভলভমেন্ট আমরা সব ইন্টারোগেশন করে দেখছি। তাদেরকে এখন অবধি যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে এরকম কিছু ফেক জিনিস আসছে, তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি। এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাইনি, কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি ওরা ক্লেম করছে তাদের কাছে আছে। তো সেটা আমরা শীঘ্রই চেষ্টা করবো। দুর্গাপুরে পোস্টিং ছিল ওটার, তো সেটা আমরা দেখছি। ওনার পোস্টিং CID-তে ছিল, তো সেটা আমরা দেখছি ভালো করে কি হয়েছে নেই হয়েছে। তো 2 জন পুলিশ পার্সোনালকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। দেখে নেই, এমনি CCTV-তে এখন হয়নি ওটা। বাকি যে জিনিস আছে সব দুর্গাপুর থানার জুরিসডিকশনেই ঘটেছে, ন্যাশনাল হাইওয়েতেই ঘটেছে। আপনারা জানেন যে এখানে সবার জন্য আইন সেম আছে, তো সেটাই যদি কারোর ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশন নিতে হবে। আইন এটাতে পরিষ্কার আছে, সেরকমই আমাদের মাননীয় CP সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি, একদম ইম্পার্শিয়ালি ইনভেস্টিগেশন হচ্ছে। সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি 2 জনকে অ্যারেস্ট করা হয়ে গেছে। বাকি ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে, যখন জানা যাবে সেরকম। ওটার মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন ডিসমিসড পুলিশ পার্সোনালও ছিল, যার ইনভলভমেন্ট এটাতে কানেকশনের ইনভলভমেন্ট ছিল, যে পার্টনার ছিল দিল্লির বিজনেসম্যানের, তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, আর আমাদের পুলিশ পার্সোনালের সঙ্গে ব্রিজ কানেকশন কাজ করছিল। তো সেরকম আমরা পেয়েছি এখন, কিন্তু আমরা এটা হ্যাঁ ও অ্যারেস্টেড আছে, সেরকম আমরা দেখছি। আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে, ইনভেস্টিগেশন চলছে, সেরকম অনেক ডিটেল আমরা আগামীকাল জানতে পারবো, তখন আপনাদেরকে। বলছি স্যার, মোট তাহলে অবধি 6 জন আছে, আরো বাকি এখনো রেড চলছে কন্টিনিউয়াসলি। আরও আছে তাদের আমরা রেড করছি এখনো, কিন্তু সব CCTV ফুটেজ আমরা ভেরিফাই করছি, রেড হচ্ছে, গাড়ি আর টাকা সেই সব আমরা সব রিকভারি করছি। ঠিক আছে।